বান্দা তুমি আল্লাহর জন্য হয়ে যাও, আমি আল্লাহ তোমার জন্য হয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মান লাহুল মাওলা ফালাহুল কুল। ও বান্দা তুই আমার জন্য হয়ে যা, আমি আল্লাহ তোমার জন্য হয়ে যাব। আর আল্লাহ যার জন্য হয়ে যায়, দুনিয়ার সব কিছু তার জন্য হয়ে যায়। ঠিক। আমাদের হইতে হবে তার জন্য, আল্লাহর জন্য। ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। ওই আল্লাহ ছাড়া আপনার আমার আপন বলতে এই দুনিয়াতেও কেউ নাই, ওই আখিরাতে নাই। ঠিক। আল্লাহ আপন, নবী আপন, আল্লাহ আর নবী ছাড়া আপনার আমার কেউ নাই। এই জন্য এখনো সময় আছে ভাই, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, ভাই রে গুণাগুলি ছাড়তে হবে, পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং করোনা তেমন তো খালি কইলে খালি শুনতেই মজা লাগে, ঠিক কি না? কোরআন এমন এক জিনিস, একটা কথা, একটা গান যদি কেউ একবার শুনে, দুইবার শুনে, তিনবার শুনে, আর ভালো লাগে না। কিন্তু কোরআন এমন এক জিনিস, কোরআন এমন কোরআন আল্লাহ বানাইছেন, আমরা সবাই কিন্তু প্রত্যেক ওয়াক্তের নামাজে সর্বপ্রথম সূরা ফাতিহা পড়ি, দ্বিতীয় রাকাতে পড়ি। আজকে যে অনেকে 20 বছর ধরে পড়ে, অনেকে 30 বছর ধরে পড়ে, অনেকে 50 বছর ধরে পড়ে, কেউ বলে না সূরা ফাতিহা পড়তে আর আমার ভালো লাগে না। আসেনি? আছে? কেউ নাই। তার কেমন কোরআন তেলাওয়াত, কোরআনের আয়াত, কোরআন শুনতে, কোরআন পড়তে এতই মজা লাগে। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন তুমি কোরআন তেলাওয়াত করবে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যখন কোরআন তেলাওয়াত করবে, তারতিলের সহিত সুন্দর করে, ভালো করে কোরআন তেলাওয়াত করবে। অনেকে কোরআন শরীফ পড়ে, অনেকে আবার পারে না, অনেকে পারে কিন্তু ভুল পারে, আছে না নাই? আছে। শিখবেন, সঠিক করবেন। শিখতে কি কোনো শিখলে কি কোনো শরম আছে? না। অনেকে তো হুজুরে আমাকে বয়স হয়ে গেছে, শরম বল, আছে না নাই? আছে। শিখতে হবে, সুন্দর করে কোরআন তেলাওয়াত করবেন। আমার নবীকে কোরআন তেলাওয়াত এত সুন্দর ছিল, আল্লাহ নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আসমান থেকে জিনগুলা নেমে এসে নবীজির কোরআন তেলাওয়াত শুনতো, ওই কাফেররা পর্যন্ত শুনতো। ঠিক। এত সুন্দর তেলাওয়াত ছিল, আপনারা শুনবেন না একটু? শুনবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم. تنزيل العزيز الرحيم. لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. الله أكبر. صدق الله العظيم. ভালো লাগেনি? কোরআনে
তেলাওয়াত, কোরআনের মুজিজা এত সুন্দর। এই কোরআন যদি তেলাওয়াত করতে পারেন, কোরআনের আইন যদি মানতে পারেন, কোরআনের অক্ষরগুলি যদি বুঝে বুঝে পড়েন, আবার সেগুলো নিজের জীবনে আমল করেন, আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যখন মরে যাবা, কবরে চলে যাবা, ওই কোরআন এসে তোমার সওয়াল জবাবগুলি করে দিবে। এবার আমি বলতেছিলাম, দুনিয়াতে আপনাকে আসছি, দুনিয়ার মহাব্বতে পড়ে গেছি, মায়ায় পড়ে গেছি। এই দুনিয়া আপনার আমার আসল ঠিকানা না, ঠিক না? ঠিক। দুনিয়াতে আমরা একটা ভুলের ভিতরে আছে, ভুল বুঝেন? জি। একটা ভুলের ভিতরে আছে। কেমন ভুল? ওই যে মনে করতেছেন আপনার সন্তান, সন্তান জানি আপনাকে কত ভালোবাসে, ওই যে আপনার বিবি, বিবি জানি আপনাকে কত ভালোবাসে। আজকে দুনিয়াতে সবাই আছে, কেউ আপনার মাধ্যমে আপনার চায় সম্পদ, ঠিক কিনা? কেউ চায় তাকে আপনি কামাই করে খাওয়ান। যতদিন পর্যন্ত আপনি তাদের মন রক্ষা করে চলতে পারবেন, তাদের কামাই করে খাওয়াইতে পারবেন, ততদিন পর্যন্ত আপনি ভালো। ঠিক। আপনার কামাই শেষ, ইনকাম শেষ, আপনার বয়স হয়ে যাবে। টানা অনেক ছেলে মেয়ে দেখেছি, বৃদ্ধ মা বাবা আরো শীতের দিন মা বাবা গুলি শীতে কন করে খাবে, আম্মা আব্বারে একটা সোয়েটার একটা জ্যাকেটও কিনে দেয় না। আছে না নাই? আছে। একটা চাদর কিনে দেয় না। অনেকের মা বাবা অসুস্থ, ওষুধ খাওয়ার জন্য 2 টাকাও দেয় না। আছে না নাই? আছে। এমন সন্তানের উপরে আল্লাহ তাআলা লানত দিয়েছেন, ঠিক না? শুধু তাই না, একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তোমাকে মরতে হবে। এই দুনিয়াতে যখন তুমি জন্মগ্রহণ করেছো, তোমাকে মৃত্যুগ্রহণ করতেই হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে প্রাণী একবার জন্মের স্বাদ গ্রহণ করেছে, নিশ্চয়ই এই প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মরতে হবে কি হবে না? হবে। সারা জীবন আপনি আমি বেঁচে থাকবো? না। কেউ বেঁচে থাকতে পারছে? না। আপনি আমি একদিন মরে যাব, আপনার আমার জন্য একদিন ওই যে খাট রেডি করবে, ঠিক। খাটে উঠাবে আপনার আমার, গোসল করাবে, কাফন দিবে, কাফন পরাবে, তারপরে আপনাকে আমাকে দাফন করে ফেলবে, কিনা? ঠিক। সাজিয়ে গুজিয়ে দে মরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মরে, সাজিয়ে গুজিয়ে দে মরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মরে। বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ সুরমা মেখে দে রে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মরে, সাজিয়ে গুজিয়ে দে মরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মরে। এত দামি এত কাপড় কিছুই ভালো লাগে না মন, এত দামি এত কাপড়, এত দামি এত কাপড় কিছুই ভালো লাগে না মন। সাদা কাপড় সাদা কাপড় সাদা কাপড়ে আমায় পরাই দে রে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শোয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে রে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত এত বাড়ি গাড়ি আমি কি সইতে পারি, এত বাড়ি এত গাড়ি
বাড়ি, এত বাড়ি এত গাড়ি, আমি কি সইতে পারি? বাঁশের পালকি আমায় তুলে দে রে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে জনগণ মারহাবা। একদিন আপনাকে আমাকে বড়ই পাতার গরম পানিতে গোসল করাইব, বড়ই পাতার গরম পানিতে গোসল করাইয়া আপনাকে আমাকে সুন্দর করে কাপড় দিয়া দিবে, আপনাকে আমাকে কাফন পরাইয়া দিবে। ওই দিন বুঝবেন আপনার কেউ নাই, আমার কেউ নাই। দুনিয়া থেকে সম্পর্ক গুলো ছিল এগুলো নিচে সম্পর্ক, আপনি মরে যাবেন। আরে শীতের দিন, এখন সবাই যায় রাতের বেলা বাসায় যখন ঘুমাবে, আপনাদের কত আরামের কম্বল, কত আরামের ফসল, ঠিক কিনা? এখন মোটা একটা কম্বল ছাড়া আপনার ঘুম আসে না, ভালো একটা বিছানা ছাড়া ঘুম আসে না। চিন্তা করেন এই শীতের দিনে ওই মাটির তলে কেমনি করে থাকবে। একটা বিছানাও দেওয়া হবে না আপনাকে আমাকে শোয়ার জন্য, একটা কম্বল দিবে না, লেপো দিবে না গায়ে দেওয়ার জন্য। আপনাকে আমাকে মাটির উপরে শোয়া দিবে, মাটির দেহ মাটি খাবে, এই মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে ভাই, মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে। এই রূপ লাবণ্য ধন দৌলত, রূপ লাবণ্য ধন দৌলত, কি হবে কিভাবে হবে সাজিয়ে, মাটির দেহ মাটি খাবে, কিসের বড়াই তা নিয়ে। মরে যাবেন, সন্তান বলবে তাড়াতাড়ি আমার বাবার খবর দে, স্ত্রী বলবে স্বামীকে খবর দে, বাবা বলবে সন্তানকে খবর দে। কেউ বলবে না এই যে দেখো পাঞ্জাবিটা আমার আব্বা শুক্রবার হইলে গায়ে দিত, শুক্রবার হইলে আমার আব্বা পাঞ্জাবিটা গায়ে দিয়া নামাজে যাইতো। আমার আব্বা বলে গেছে বড় শখের পাঞ্জাবি, আমার আব্বার শেষবারের মতো একবার পাঞ্জাবিটা গায়ে দাও, দিবে না? এত কষ্ট করে ঘর বানাইছো, শরীরের রক্ত গুলা পানি বানায় দিয়েছেন, কষ্ট করতে করতে, কামাই বেশি করতে করতে, নিজের চিকিৎসা কখনো করেন নাই, শরীরের চিন্তা করেন নাই, নিজের জীবনের চিন্তা করেন নাই। একবার মারা যাবেন, ওই সন্তান গুলো একবার বলবে না আমার বাবাকে একবার এই ঘরটার ভিতরে ঢুকে 1 ঘন্টা ঘুমাইছে যে, বলবে? বলবে তাড়াতাড়ি মাটি দে, দুর্গন্ধ হয়ে যাবো, বেশি সময় রাখলে মানুষ হিসেবে উঠা পাঠাবো, মাটি দে। বলবে কি বলবে না? বলবে মাটি দেওয়া শেষ, আরে আপনার হাতে আনছি খুলে নিব, আপনার সম্পত্তি গুলা এই সন্তান নিয়ে যাবে, ওই সন্তান নিয়ে যাবে। 3 দিন কানবে, 4 দিন কানবে, 20 দিন কানবে, 40 দিন কানবে। তারপরে আপনার একটা ছবি বানাইয়া দেওয়ালের দরজার ভিতরে, ঘরের দেওয়ালে লাগাই দিবে, শেষ। আপনার আর মনে থাকবে না, থাকবে না। এই জন্য নবী বলেন দুনিয়া মুমিনদের জন্য, এই দুনিয়া নয়। আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনদের জন্য কয়েদখানা, আর ওই কাফেরদের জন্য হবে বেহেশতখানা। এখন এই জন্য বলি দুনিয়ার প্রতি মহব্বত কমে দেন, মহব্বত বাড়ায় দেন আখিরাতের প্রতি। আমার আল্লাহ বলে বান্দা তুমি যখন দুনিয়ার পিছনে ছুটবে, জাহান্নাম তোমার পিছনে ছুটবে, আর যখন তুমি আখিরাতের পিছনে ছুটবে, সারা দুনিয়া তোমার পিছনে ছুটবে। বান্দা তুমি আল্লাহর জন্য হয়ে যাও, আমি আল্লাহ তোমার জন্য হয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলা বলেন মান লাহুল মাওলা ফালাহুল ফুল, ও বান্দা তুই আমার জন্য হয়ে যা, আমি আল্লাহ তোমার জন্য হয়ে যাব। আর আল্লাহ যার জন্য হয়ে যায়, দুনিয়ার সব কিছু তার জন্য হয়ে যায়। আমাদের
বের হইতে হবে তার জন্য, আল্লাহর জন্য, ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। ওই আল্লাহ ছাড়া আপনার আমার আপন বলতে এই দুনিয়াতেও কেউ নাই, ওই আখিরাতে নাই। ঠিক। আল্লাহ আপন, নবী আপন, আল্লাহর নবী ছাড়া আপনার আমার কেউ নাই। এই জন্য এখনো সময় আছে ভাই, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, ভাই রে গুণাগুলি ছাড়তে হবে, পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার বলেন একটা সত্যি কথা আমার কাছে বলেন। এই যে আপনার কথাবার্তা বলা শুরু করছেন, এটা কিন্তু আবার পছন্দ, চুপ থাকতে হবে, নড়াচড়া করবেন না। এবার বলেন, এই যে দুনিয়ায় কি আপনার আমার আপন বলতে কেউ আছে? আছে কি? আবার আপনি আমি মরে যাব, তখন আপনার আমার আপন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আপনার আমার কেউ নাই। আমারে আপনি আমি যদি একটাও আপনার আমার হুশ হয় না, আপনার আমার জ্ঞান হয় না, এখন আপনি আমি আল্লাহর কাছে মাফ চাইয়া আপনার আমার জিন্দিগির গুনাহ কথাগুলি মাফ করাইতে পারলাম না। আপনি আমি যেই পরিমাণে গুনাহ করি, ওই গুনাহের জন্য যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোনোদিন ধরে, জাহান্নাম ছাড়া আপনার উপায় নাই, আমার উপায় নাই, ঠিক কিনা? ঠিক। গুনাহ কিন্তু আমরা কম করি না, কম গুনাহ করি। আল্লাহ তাআলা তারপর বান্দাকে বলেন, ডাক দেন, বান্দা এখনো সময় আছে, আমি আল্লাহর কাছে মাফ চাও, দুটা হাত উঠে বলো, আল্লাহ আমি তোমার গুনাহগার বান্দা, আমি বড় পাপী, আমি বড় অসাধু। আয় আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, জীবনে গুনাহ করবো না, তওবা করতেছি। এই কথা যখন আপনি বলবেন, আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলে, বান্দা তুমি আমি আল্লাহর কাছে মাফ চাও, আর দুটো চোখের পানি ফলাই আমি আল্লাহকে ডাকো, বান্দা যা যা, তুই তওবা করেছিস আমার কাছে, আমি আল্লাহ তাআলা তোর জীবনের সব গুনাহগুলি মাফ করিয়া দিলাম। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। চাইবেন কার কাছে? আল্লাহ। হ্যাঁ, অনেকে বলতে পারে, হুজুর আমি তো এমন এমন গুনাহ করছি যে গুনাহর কোনো মাফ নাই। নাই, আমি সেই গুনাহ কেমনে করে মাফ পাবো? আমার আল্লাহ বলে, বান্দা সমস্যা নাই, একবার আমি আল্লাহর কাছে আসো, বান্দা আয় আয়, একবার আমার কাছে আয়, আর আল্লাহ বলে ডাকবে, একটু বলেন তো আল্লাহ, আল্লাহ। আরেকটু মায়া লাগাইয়া দয়া লাগাইয়া আরেকবার ডাক দেন তো আল্লাহ, আরেকবার বলেন তো আল্লাহ, কান মেরে বলেন আল্লাহ। আয় আল্লাহ, দেখো তোমার বান্দারা তোমার কেমনি আল্লাহ আল্লাহ বলে ডাকে, আল্লাহ গো তুমি তোমার সব বান্দা গুলির জিন্দেগির গুনাহ কথাগুলো মাফ কইরা দাও। আমিন। আল্লাহ গুনাহগার বান্দাকে কি বলে? এত গুনাহ করেছি, তারপর আল্লাহ কি সুন্দর করে রাখছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না, আমি আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমাদের মাফ করে দিব, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা বড় ক্ষমাবান, বড় দয়াময়, বড় ক্ষমাশীল। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমাদের মাফ করে দিব, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ নিশ্চয়ই ক্ষমাবান, দয়াশীল। বান্দা তুমি আমার কাছে তওবা করো, একবার মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করে তোমাকে মাফ করে দিব। আল্লাহু আকবার। এই জন্য আমাদের গুনাহ কি ছাড়তে হবে? কি ছাড়তে হবে বলেন? গুনাহ। গুনাহগুলো যদি আমরা তওবা করে না ছাড়তে পারি, আমাদের কি মাফ পাওয়ার মতো কোনো উপায় আছে? নাই। কোনো উপায় নেই। এই জন্য গুনাহগুলো ছাড়তে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে, তওবা করতে হবে। তওবা করতে পারবেন তো? ইনশাআল্লাহ। পারবেন? ইনশাআল্লাহ। চিন্তা করে দেখেন, যদি এই যে আমি যে অবস্থায় আছি, কত যুবক আজকে কানের ভিতরে হেডফোন লাগিয়ে রাতের বেলা গান শুনতে থাকি, গান না শুনলে ঘুম আসে না। কত মানুষ আজকে জিনায় লিপ্ত, কত মানুষ সুদ খাওয়ায় লিপ্ত, কত মানুষ হারাম খাওয়ায় লিপ্ত,
একটা দিন চিন্তা করেন যুবক, ওই যে তুমি কানের ভিতরে হেডফোন লাগাইয়া গান শুনতে শুনতে ঘুমাও, আল্লাহ না করুক ওই সময় যদি তোমার মৃত্যু হয়ে যায়, তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আছে? না। তুমি জিনা করতেছো, আল্লাহ না করুক জিনা করার অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, তোমার উপায় আসেনি? না। জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় নাই। এরকম এক বান্দা অনেক গুনাহ করছে, জীবন ভর গুনাহ করেছে, কিন্তু ওই বান্দা যখন মৃত্যুর সময় হয়ে গেছে, বান্দা বড় একলা হয়ে গেছে, অনেক গুনাহগার। এবার বান্দা জঙ্গলের ভিতরে গেছে, ডানেও তাকায় দেখে কেউ নাই, বামেও তাকায় দেখে কেউ নাই, পিছনেও তাকায় দেখে কেউ নাই, সামনেও তাকায় দেখে কেউ নাই। ওই বান্দার জঙ্গলে মৃত্যু হয়ে গেছে, লাশটা জঙ্গলের ভিতরে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে নির্দেশ করলেন আর বললেন, যাও ওই জঙ্গলের ভিতরে আমার একটা বন্ধু পড়ে আছে, আমার একটা মোহাম্মদের বান্দা পড়ে আছে, ওই বান্দাকে তুলে এনে গোসল করিয়া জানাজা দিয়া কবর দাও। মুসা আলাইহিস সালাম গেলেন ওই লাশটাকে আনতে। ওই লাশটা যখন আনলেন আর লাশটা যখন দেখলেন, ওই এলাকার লোকজন বললো এই লাশকে জানাজা দেওয়া যাবে। কারণ কি? বলে এমন কোন গুনাহ নাই এই ব্যক্তি না করছে, এই ব্যক্তি না করছে। না করছে, এই ব্যক্তি বড় গুনাহগার, এর লাশ কবর দেওয়া যাবে না। যাবে না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানায় দেন, ও মুসা। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এত গুনাহগার ব্যক্তি আবার তোমার মহব্বতের বান্দা হয় কেন, তোমার চেহারা বান্দা হয় কেমনে? আল্লাহ তাআলা বলেন, মুসা হ্যাঁ ও সারা জীবন ভর গুনাহ করেছে, কিন্তু সে যখন তার মৃত্যুর সময় হয়ে গেছে, ওই বান্দা ডানে তাকাইছে দেখছে ডানে কেউ নাই, বামে তাকাইছে দেখছে বামেও কেউ নাই, পিছে তাকাইছে দেখছে পিছে কেউ নাই, সামনের দিকে তাকাইছে দেখছে সামনে কেউ নাই, উপরের দিকে তাকাই আবার একবার আল্লাহ বলে ডাকছে। তখন সে বুঝতে পারছে আল্লাহ তাআলা ছাড়া আমার কেউ নাই, এই জন্য আমি ওই বান্দাকে মাফ করে দিয়েছি। আর মুসা তুমি জানায়া যাও, এই বান্দার জানাজাতে যে পড়বে, এই বান্দার জানাজা শরীর হবে, আমি আল্লাহ তাআলা তাদের সবাইকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম জানাই দিলেন জানাজায় সবাই শরীর হয়ে গেল, আর তাকে দাফন করে দিল, দাফন করাইয়া তাকে জানাজা পড়াইয়া দাফন করে দিল। দেখেন, মানুষ মৃত্যুর সময় যদি আল্লাহকে ভুলে যায়, ওই মানুষের মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। ওই মানুষের মাফ পাওয়ার কোনো চান্স নাই। এই জন্য সব সময় বন্ধু বানাবেন কাকে? আল্লাহ। বলেন কাকে মহব্বত করবেন? কাকে? আল্লাহ। আল্লাহকে মহব্বত করবেন, আল্লাহ নবীকে মহব্বত করবেন, নবীর সুন্নাতকে মহব্বত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসে, ওয়া মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ভালোবাসবেন কাকে? আল্লাহ। ভালোবাসবেন আরো কাকে? আল্লাহ। নবীকে ভালোবাসবেন, আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহ সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমিন। আরো বলেন আমিন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? নাই। আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারবে? না। কোনো খাজা বাবা, না। কোনো চেঙ্গা বাবা আছে, কোনো বাবাই কোনো কামনা লেঙ্গা না। বাবা, কোনো শাহালি বাবা, কোনো শেরালি বাবা, কেউ না। আহা, আমাদের সিরাজগঞ্জে কি এই বন্ধুদের মুরিদ নাই? আছে আছে বহু। এখনো আছে। হ্যাঁ। বন্ধুদের মুরিদ দিয়ে এই বাংলাদেশে অনেক বন্ধুদের মুরিদ আছে। এই কিছু করে আওয়াজ করতে করতে বুঝাইতে আমি কিছু আসে না নাই। আছে। বন্ধুদের মুরিদেরা কি করে জানেন? কি খাজা বাবা, লেংটা বাবা, বুঝছেন নি? আচ্ছা, সব পীর যেমন তেমন, এটা আমি বুঝলাম।
ল্যাংটা পেটটা আবার কেমন? আচ্ছা কমতে এই শিকল বাবা আছে শিকার বাবা তো আছে, বাবার তো অভাব নাই, নিজের বাপের বাপ বানে আরেকজনের জায়গায় বাবা আছে না নাই? ল্যাংটা মানুষ তুই ওটা কেমন আমি এরকম থাকবো? আচ্ছা যার হাঁটুর উপরে কাপড় উঠে গেছে সে তার কি হইলো? খরচ শেষ হয়ে গেল, তরফ হয়ে খরচ তরফ হয়ে গেছে। কিন্তু যে জন্য জীবনে জামা কাপড়ই পরে না, আমি তো তার মানুষ মনে করি যে, বুঝছেন নি? জি ল্যাংটা আমার মুড়ি ফির হয় কেন? ল্যাংটা মানুষ তো ল্যাংটা মানুষ তো পাগল, এ তো পীর না কি পাগল মানুষ, পাগল আবার পীর হয় কেন? ঠিক না? তো না কি ওই যে ভাই বলতেছে পীর না ছির, ঠিক না? হাফ প্যান্ট দিতে আওয়াজ করতেছে, হজে হাফ প্যান্ট দিতে আওয়াজ করতেছে, দেখছেন না? না এদের কেমনে কম, কেউ যদি হাঁটুর উপরে কাপড় উঠে ওজন করে নামাজ পড়ে ঠিক আছে। অনেকের দেশে অনেক করে, অনেকের দেশে অনেক ভাবে চলে, হয় তাদের তারা যেগুলো চলে বুঝছেন না, ইউরোপ আমেরিকার মানুষ আসলে করে হাফ প্যান্ট পরতে পারে। নাই তাদের স্বাধীন, এমন স্বাধীনতা দরকার নাই যে স্বাধীনতা মানুষকে উলঙ্গ করে ছেড়ে দেয়, ঠিক কিনা? এই জন্য আমি বলি আল্লাহ তাআলা জানেন যে দুনিয়াতে অনেক গুণ আছে, সুদ আছে, ঘুষ আছে, মদ খাওয়া, নেশা করা, জুয়া করা, জিনা করা, মদ থেকে বেশি আল্লাহ রাগ কোন গুণা করলো জানেন? সেগুলোর নাম কি? শিরক। আল্লাহর সাথে যদি কাউকে শরীক করা হয়, আল্লাহ তাআলা সূরা আহাদের ভিতরে জানায় দিছে যে আমি আল্লাহ এক, আমার কোনো শরীক আছে নি, আমার মাও নাই বাবু নাই, আমি আল্লাহ এক, আমি নিরাকার, আমার কেউ নাই, আমি কারোর থেকে জন্ম হই নাই, সবাই আমার সৃষ্টি। আর সেই আল্লাহর সাথে যায় আপনি ওই যে বন্ধবীরের পায়ে যায় উষ্টা খায় পড়েন, আছে না নাই? আছে সেটা জানা যায়, এই সেটা দেওয়া যায়, সেটা পাওয়ার একমাত্র অধিকার হলো আল্লাহ। আল্লাহ আর আল্লাহ ছাড়া কাউকে শ্রদ্ধা করা যাবে না। আমরা পারবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বন্ধবীরের মুড়ি দেন না, পীর এত তালাশ করে লাগতো, পীর তো আপনার ঘরে আছে, পীর তো খুঁজেন না। আল্লাহ তাআলা বললেন এই পীরের পায়ে জান্নাত, আল্লাহ তাআলা বলেছেন মার পায়ে সন্তানের জান্নাত। ঠিক মাকে তোমরা খেদমত করো, মাকে ভালোবাসো, মাকে তোমাকে দোয়া করে, আর সেই দোয়া যদি আল্লাহ কবুল করে তুমি জান্নাতে যাওয়া। সুবহানাল্লাহ আর মার মনে যদি কষ্ট দাও, মাকে যদি বদয়া দাও, তাহলে তুমি জাহান্নামে যাবে। মার পক্ষ আমি যদি ঠিক কিনা? ঠিক শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সাথে যদি কাউকে শরীক করে, আল্লাহ নারাজ হয়ে যায় বান্দার উপরে। এজন্য আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না, আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের উপযুক্ত নাই। ঠিক বন্ধবীরের মুরিদ হবেন না যে পীর, এমন পীর আছে মাসে একদিন গোসল করে, আছে বছরে একদিন গোসল করেন, এর কক্সবাজার নিয়ে গোসল করে দেয়, আছে না নাই? এই জন্য পীরের দরকার নাই। হ্যাঁ পীর আছে, যারা ভালো পীর আছে তাদের কাছে যাস, যে পীর বলবে আমার কাছে আসলে গরু মহিষ নিয়ে আসতো, এটা পীর না, এটা নিচে গরু, ঠিক কিনা? ঠিক চলে যাবেন চরকালাই, চলে যাবেন সবসিনা, চলে যাবেন উজানি, চলে যাবেন চট্টগ্রাম, যা দেখবেন এখানে অনেক ভালো ভালো আল্লাহ আছে, তারা কখনো বলে না আমার পায়ে শিক্ষা দাও, ঠিক কিনা? তাদের কাছে যাবেন, তাদের দোয়া নেবেন, তাদের সন্নিধ্যে যখন যাবেন তখন দেখবেন আল্লাহ তাআলা আপনার ভিতরে আমার ভিতরে হেদায়েত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমি আমিন প্রায় 11:16 হয়ে যাচ্ছে, আমি আর দীর্ঘায়ু করবো না, আমি আপনাদেরকে আর কয়েকটা শেষ কথা শুনে তারপরে শেষ করে দেবো, আপনারা বুঝবেন তো? ইনশাআল্লাহ 11:30 বুঝে হচ্ছে তারপরে থেকে বড় খোঁজ দেবো। ওটাই তো গুরুত্বপূর্ণ। আর আপনারা যে আসছেন এত সময় পর্যন্ত বসছেন, এই জন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আমি শেষ করে দিচ্ছি, হ্যাঁ? আর কিছু কথা বাকি আছে। আর ওই যে সবাই মিলে আমার ধরছে, আমি আসতে পারি কিছু হুজুর
আপনি একটা গজল বলেন, সেই গজল গাইতে শোনাবেন, আমার কাছে ঠিক আছে শোনাবো, আগে মেয়ে বসতে শেষ করুন। আল্লাহ নবীর এক সাহাবী নবীর কাছে আসছেন, আসার পরে বলে, নবী গো, আমি আপনার কাছে অনেক দেয় আসি, কিন্তু আমার মনটা চায় আমি মুসলমান হয়ে যাই। আমার ভিতরে অনেকগুলো বদভ্যাস, এই বদভ্যাস গুলো আমি ছাড়তেও পারতেছি না, আমি মুসলমান হইতে পারতেছি না। নবীজি এই কথা শুনে খুব কষ্ট পাইলেন, বললেন, তোমার কি কি বদভ্যাস? বললো নবীজি, আমার 4টা বদভ্যাস। কয়টা? 1 নম্বরে আমি কথায় কথায় মিথ্যা কথা বলি। কি কই? মিথ্যা কথা আসলে এই সমাজে তো কথা আছে। মিথ্যা কথা কয়। মিথ্যা কথা বাড়ছে কবে থেকে জানেন? জবের থেকে এই গজব আসছে, এই গজব আসার পর থেকে মিথ্যা কথা বেশি বাড়ছে, ঠিক ঠিক কিনা? একজন বন্দিছে, ভাই তুমি কই তাড়াতাড়ি আসো। সে কোথায়? সে ঘরে বসে বসে ভাত খায়, আমি রাস্তায় আছি আইতেছি। ওই তো মোবাইল আসতে দেখে মিথ্যা কথা বাড়ছে বেশি। আবার জিজ্ঞেস করে ভাই, সারা জিজ্ঞেস করে, কে কালকে স্কুলে আসিস নাই কে? অমন কথা কয়, স্যার আমার জ্বর আইছিল, ঠিক কিনা? আমার পেট ব্যথা। হুজুরে বলে, এই মাদ্রাসা আসো নাই গেছ? হুজুর আমার ভালো লাগে না, শরীর ব্যথা আসে না নাই। মিথ্যা কথা বলবে না, দুষ্টামির চলো মিথ্যা কথা বলা যাবে না। যাবে না। মিথ্যা কথা হলো গুনাহের মা। 1 নম্বরে আমি কথায় কথায় মিথ্যা কথা বলি। 2 নম্বরে আমি জেনা করি, কি করি? জেনা। 3 নম্বরে আমি চুরি করি। 4 নম্বরে আমি 1 নম্বরে মিথ্যা কথা বলি, 2 নম্বরে চুরি করি, 3 নম্বরে আমি মদ খাই, 4 নম্বরে আমি জেনা করি। নবীজি বলল, তুমি একটা বদভ্যাস ছেড়ে দাও আর মুসলমান হয়ে যাও। কটা বদভ্যাস শব্দ বলছে? একটা। সাহাবীরা চিন্তা করতেছে, নবীজি কোনটা ছাড়ে কোনটা ছাড়ার কথা বলবে। নবীজি বললেন, তুমি মিথ্যা কথা ছেড়ে দাও। কি ছেড়ে দাও? মিথ্যা কথা। তো ঠিক আছে, আমি আজকে থেকে কিন্তু ভাই আপনি কি শুরু করছেন? আমি আজকে থেকে মিথ্যা কথা ছেড়ে দিলাম আর খালি না করে মুসলমান হয়ে গেলাম। ওই ব্যক্তি চলে গেলেন তার বাড়িতে। যাওয়ার পরে মদ খাওয়ার জন্য ওই ব্যক্তির অনেক অপমান চেয়েছে। শরীরটা অনেক খারাপ অবস্থা। এগুলো রাখতে পারেন। শীতের খবরটা দিয়ে আমার নিজেকে করেন তো।